ওখানে কাপড় চোপড়গুলো আগে গুছাবো, তার আগে দেখাই আপনাদের। এটা তো যাহা তা করছে, আজকে পুরো ডয়ারটাই গুছাই দিব। দেখেন কি অবস্থা, কোথাকার কাপড় চোপড় কোথায়, কোনোই নাই, সিস্টেমেই নাই। টুপি এটা পুরাটাই এখন গুছাবো। এগুলো গুছানোগুলো গুছায় গুছায় রাখি। কার কোন সাইড এলোমেলো হয়ে গেছে দেখেন। আমার ছেলেদের কাপড় চোপড়ের অবস্থা। আজকে সুন্দর করে এটা গুছাই দেবো। সেদিন গুছাইয়া দিছি, কয়দিন হয়েছে, সাথে সাথে আবার এলোমেলো করে ফেলাইছি। এটার মধ্যে কিছু একদম পাঞ্জাবি, ছেলেদের ছোট ছেলের পাঞ্জাবি খালি করে। আল্লাহ, 2 ছেলের এক বস্তা হয়ে গেছে দেখেন কতগুলা, আরও আছে। সেদিন অনেকগুলো জামা কাপড় গ্রামে পাঠাই দিছি, এক আত্মীয়র বাচ্চারে দিয়ে দিছি। ওর জামা কাপড়গুলো সেই বাচ্চাটার বড় ছেলের জামা, ছোট ছেলের জামা লাগে, তো ওনারা আবার খুবই করে যে ছোট হইলে আমাদের দিয়ে দিও। তো সবসময় আমি দিয়ে দিই। সেটা মা আসছিল, মার কাছে কিন্তু অনেকগুলো আমি দিয়ে দিছি। এর আগে ছোট মামা আসছিল, মামার কাছে অনেকগুলো দিয়ে দিছি। আর যেগুলো আমার, আমি শুধু যে মুছামুছির কাজে একটু 2-1টা গেঞ্জি রাইখা, আর সব ছোট যেগুলো হয়ে যায় আমি দিয়ে দিই। একটু ছোটো হয়ে গেলে এই বছরের গেঞ্জি ওই বছরে পড়তে পারে না। আর আমাদের স্বাভাবিক শহরের জামা কাপড় কিন্তু ওইরকমভাবে ধুলা বালি নোংরা ওইভাবে হয় না। বিশেষ করে আমার ছেলের জামা কাপড়, কিন্তু আমার 2টা ছেলের জামা কাপড় কিন্তু ওইভাবে নোংরাই হয় না, কোনো স্পট থাকে না। তো ওনারা খুব পছন্দ করে, বলে যে আপা দিন, আমাকে বাচ্চারা পরবো, তা আমি দিয়ে দিই। রাইখা জমায় রাখার কোনো মানে হয় না, কেউ পরলেও কিন্তু ভালো। তাই তো এখন গুছাবো, পুরাটাই খালি করছি, গুছাইনি, মুছে নিলাম, তো পরিষ্কার করে নিলাম। এখন গুছাই নিই আগে। দেখেন, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক আজকে ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। সবার পরিবারের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আমি তো অনেক ভালো আছি বরাবরই, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো ছেলের জামা কাপড় গুছাতে চলে আসছি। 2 ছেলের ড্রয়ারটা আজকে গুছিয়ে দেব। দেখেন একদম এলোমেলো করে ফেলছিল, সবগুলো আমি নামিয়ে গুছিয়ে নিতেছি। আর এই যে ট্রাউজারটা পেয়েছি, কটন প্যান্ট, এগুলো এই পাশে দিলাম, ঠিক আছে, এইখানে দিলাম। এগুলো হলো ট্রাউজার, এগুলো জিন্স, ঠিক আছে। আর গুছায় গুছায় নিবা, গুছায় গুছায় রাখবা। আমারও তো একটু কষ্ট কম হয় বাবা, বলো। আর দেখেন যা আছে এগুলো সব ইউজ করার ওদের ঠিক মতন হয়। আর সেদিন তো মার্কেট করে নিয়ে আসলাম কাপড় চোপড়, সেগুলো এই যে সবই রাফ ইউজই করে ফেলবো, রেখে দেবো না কোনো কিছু। এটা খালি পাঞ্জাবির সেকশন ছেলের, এটা জিন্স, এটা ট্রাউজার, এগুলা। এটা হলো টি শার্টগুলা 2 কোয়ালিটির, একটা শীতের আর একটা এই যে শর্ট হাতার টি শার্ট। আর এগুলো সব রাদিনের জ্যাকেট, সব কিছু রাদিয়ানের ট্রাউজারগুলা, টি শার্টগুলা। আর ওইখানে কিছু এই দেখেন একদম ভর্তি, এখন লাগবো কিনা সই আছে। দেখেন কি অবস্থা, একদম ঠাসা ঠাসা হয়ে গেছে। এই তো শেষ, গোছায় তো দিলাম, দেখি কতদিন রাখে। এই তো পেঁপেটা কিন্তু কেটে নিলাম, দেখেন। এখন আপনার ভাইকে খেতে দিব। পেঁপেটা কেটে নিয়েছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু ভালো হবে। তো দেখেন এদিকে কিন্তু আমি ভাতও বসাই দিছি। তো ভাতটা হোক, আগে পেঁপেটা আপনার ভাইকে দিই। কি হয়েছে, কি খাচ্ছ, কি করছো? দেখছেন গেঞ্জি উল্টা পিপ করছে, পিছনের সাইড সামনে। যাও, এই তো পেঁপে নিয়ে আসছে। আসো, পেঁপে খাবো না? এই যে পাপা খাবে, আমি খাবো। আপনি তো ভাই এখন উঠে নাই, সে শুয়ে আছে। মিষ্টি আছে অনেক না? তোমার কাছে কেমন লাগতেছে? অনেক মিষ্টি। ওদের এই গাছেরই কিন্তু ভালো। হুম হুম,
পেঁপে সিদ্ধ হয় তো বড় হুম ওই খেতে পারি না। হুম পেঁপে কি মিষ্টি? এবং রাদিয়ান পেঁপে খাচ্ছে, তার খুবই পছন্দ। তো সেদিন তো কাটলাম, খাইলো না, আজকে খাইতেছে। বিচি কেমন জানি একটা মাখা মাখা হ্যাঁ আসলে কিন্তু ভালো, মাখা মাখা টাইপের একদম। এটা না জুসও মজা লাগবে। দুপুর টাইমে ঠান্ডা ঠান্ডা একটা খাবার, খুবই ভালো লাগলো। তো এখন পেঁপেটা খাওয়া শেষ হলে পিছনে রাদিনের পেছনে যে কাপড়গুলো গুছায় নেব। আন্টিদের একটু বাই বাই দিয়ে দাও, ভালোবাসা দিয়ে দাও, আন্টিদের ভালোবাসা দিয়ে দাও। দুষ্টের ভান্ডার, খাও। গ্রান বের হইছে, বাতের বলক আসলে কিন্তু একটা সুন্দর গ্রান বের হয়, বোঝা যায়। তো এগুলো গুছাই নিই আগে। এখন এই তো রান্নাঘরটা দেখেন গুছাই নিছি, এখনো কিন্তু রুমটা ঝাড়ু দিইনি। তো রান্নাঘরটা গুছাই নিছি, থালাবাটি সব মাজা ঘষে একদম দেখেন রেখে দিছি। আজকে কাপড় নাই, বড় ছেলের জন্য 3 পিস রাখলাম, এখনো পরীক্ষা দিয়ে আসে নাই, তো ঢেকে রাখি, পরীক্ষা দিয়ে আসলে খাইতে পারবো। তো সবাই আমরা খাইলাম, বড় ছেলে তো এখন আসে নাই। বড় ছেলে আসলে খাবে না, রাখো। আর এই যে তোমার জন্য পেঁপে কাইটে রাখছে, আমরা সবাই খাইছি। আসো একটা হাত ধুয়া, ভালো করে হাত ধুয়া তারপরে এই যে এই পেঁপেটা খাও, এই যে বড় পিসটা খাও, এই দুটো ভালো লাগলে খাও। যাও ফ্রেশ হয়ে আসো, আগে গোসল করে তারপরে পেঁপেটা খাও। হ্যাঁ, তো ছেলে এসে পড়ছে, ভাতও হয়ে গেছে, দুপুর টাইম 1:30 বাজে। ভাতটা আমার হয়ে গেছে, গোসল করা শেষ। রাদেনকে এখন সাজাইয়া দিব, তো সাজানোর জন্য সব কিছু নিয়ে নিতেছি। রাদিয়ান বাবার জিনিসপত্র সব রেডি, কম্বলও রেডি। তারপর বাবাকে আজকে একটা সুন্দর ড্রেস পরাই দিব। দেখেন আমার বাবার ড্রেস, সাজুগুজুনের জিনিস, কম্বল সবই রেডি। আগে সাজায় গুজাই দিয়ে তারপরে ছেলেকে খাওয়াই দেব। রাদিয়ান বাবার সাজানো গুজানো শেষ, এখন শুধু মাথাটা পরিপাটি করলেই আমার বাবাটা সুন্দর করে সেজে গেছে আজকে, তাই না বাবা? এখন কি করবা? এখন ভাত খাবা, ভাত খেয়ে ঘুমাসবা, ঠিক আছে? গুড বয় হয়ে যাবা তুমি এখন। কেন ভাত খেয়ে ঘুমাসবা না? কি করবা তাহলে বলো, কি করবা? মাশাআল্লাহ, রাদেনকে অনেক ভালো লাগতেছে। বাবা দেখছো বেবিরা কত সুন্দর সুন্দর গজল বলতেছে, তোমার কি বলবা? তুমিও বলতে চাও ওদের মতন? ওয়াজ মাহফিল আজকেও হইতেছে আমাদের বাসার একদম কাছেই, মাদ্রাসার। রাদেন সোনা এখন গোসল করে সাজুগুজু করে ফেলছে, সব কিছু তাকে দিয়ে সাজাই দিছি। এখন আমার বাবাটা খাবে, খায়ে লক্ষ্মী ছেলের মতন ঘুম আসবে। দুপুর টাইম, একদম দুপুর টাইম। আমি ঘুম পাড়াবো না। ঘুম পাড়াবো না? আচ্ছা কি করবা তাহলে? কি করবা? টিভি দেখবা? কার্টুন দেখবা? তাহলে কি বলো, কি করতে চাও? আমি চাকে গেলাম। ওকে গেমার। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, ভাত নিয়ে আসতেছি। হ্যাঁ ওরে আমার টুনটুনা, এখন আমি ভাত নিয়ে আসতেছি তোমাকে, তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা কি দিয়ে ভাত খাচ্ছ? হাঁসের মাংস। তোমার কি হাঁসের মাংস ভালো লাগে? সবচেয়ে কিসের মাংস ভালো লাগে? হাঁসের মাংস। এখন সবচেয়ে হাঁসের মাংসই ভালো লাগে। এই তো আমার তুতুন মনিটারে খাওয়াই দিতেছি। এই তো আমার বাবা কত বড় একটা হাঁ করছে, কত গুড বয়। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাটা অনেক ভালো, গুড বয়, তাই না? তুমি গুড বয়? আমার রাদেন কিন্তু গুড বয়, অনেক ভালো একটা ছেলে। আসলে কিন্তু আমার ছেলেটা অনেক দুষ্ট হইল, খুবই ভালো লোক। আন্টিদের একটু টাটা দিয়ে দাও।
আপনাদের টাটা দিছে, তো ছেলেকে ভাতটা খাইনি। তো বাবাটা আমার ঘুমায় পড়ছে দেখেন। দুপুরবেলা গোসল করাই দেওয়ার পর খাওয়াই দিলাম, খাওয়ানোর পর ঘুম পাড়াই দিছে। তো বাবা সোনাটা আমার ঘুমাইসে পড়ছে, গভীর ঘুমে আচ্ছন্ন, সে শোয়াই দেব। দেখেন কত কিছু এলোমেলো করে রাখছে। তাই কম্বলটা রাখলাম। দুই ছেলে মিলে পড়তেছে, তা আমি ওদের সাথেই বসেছিলাম। এরই মধ্যে আপনাদের ভাই কিছু নাস্তা পাঠাইছে আর ফল পাঠাইছে, দেখেন বড়ই পাঠাইছে। রাজেন খাচ্ছে, ওরে বাবা দেখি, মজা। এই যে ভাইয়াও খাচ্ছে। তো সবাই কিন্তু বড়ই অলরেডি দুইয়া খাওয়া শুরু করে দিছে। এই দেখেন বড়ইগুলো অনেক সুন্দর। শীতের বড়ই, বড়ই কিন্তু শীতেরই ফল, বুঝছো? কমলা, বড়ই। হ্যাঁ, আইফোনে যে আপেল থাকে সেটা বলতেছে। আল্লাহ, তোমার এত জ্ঞান। এই দেখেন অনেকগুলা বড়ই দিচ্ছে আপনার ভাই, এখনই পাঠাইছে আমাদের দোকানে ছেলেটারে দিয়া। আর কি পাঠাইছে দেখি এটার ভিতরে, এখনো দেখি নাই। ছেলেরা বড়ই পেয়ে খাওয়া শুরু করে দিছে। আপেল পাঠাইছে। তো কালকে যে আপেল পাঠাইছিল সে আপেল তো একদিনই শেষ। আমার ওই রকম ভাবে খাইতে পাই নাই, তারও অনেকগুলা পাঠাইছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় এগুলা। দেখি অনেকগুলা আপেল। দেখেন আমার রাদিয়ান সোনাটা কিন্তু রাখতেছে। 2 13 না 2 3 4 5 6। হ্যাঁ বলো তুমি। 6 7 হ্যাঁ 8 আর নাই। এই তো আগে অনেকগুলা দিয়ে ফেলছে, তারপরে হ্যাঁ তারপরে গোনা শুরু করছে। হ্যাঁ আর পাঠাইছে বাচ্চাদের পছন্দের, রাদিয়ানের পছন্দের পুরি। বাচ্চাদের না বলেন, রাদিয়ানের পছন্দের পুরি। আমার বাঙালি মায়ের ছেলে পুরি খুব পছন্দ। আমি একটু ফ্রেশ হইলাম, দুই ছেলে পড়তেছে, সেও দেখেন এই যে লেখাপড়া করছে আমার ছোট রাদিয়ানটা। প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটা দেখতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন। ছেলেরা এখন ওই দেখেন টিভির ঘরে যাইতেছে, সৈন্যবাহিনী সব টিভির ঘরে। দেখি দেখি দেখি, রাদিন একটু দেখাবে না? ও বাবা, জানেন না আমার ছোট ছেলে ভীষণ পাকা, ভালো লাগে আর দুষ্টুমিগুলোর কাহিনীগুলো। ছোটবেলায় শীতকাল আসলে সব ভোর সকালে গাছে এত বড়ই নিচে পড়ে থাকতো, কত বড়ই যে শুকাইছি জানেন না, নিজেদের গাছের, তারপর আমার দাদির গাছের। ওটা তো ইসমাইলি ছিল। এখনও আমাদের বাড়িতে কিন্তু কিছু জায়গা জমিন কিন্তু ইসমাইলি আছে, এখনও সেগুলোর বাটাবাটি বা ভাগাভাগি কিছুই হয় নাই। আমার বাচ্চা সবারই ইসমাইলি। তো এখানে যত গাছ পড়ছে ফলের গাছ, সব কিন্তু সবাই কিন্তু ভাগ করে সমানভাবে খায়, সুন্দরভাবে সবাই খায় মিলমিশ করে। দুটো কলা রয়েছে, রাত্রেবেলা খেয়ে ফেলবো। আপেল গোটাকে কাটি ধুইয়া, আমিও একটু খাবো ওদের সাথে। এই দেখেন খাইয়া বলে জ্বর দেখরাই খাই, এখানে চলে গেছে। তাকে কাইটে নি, এক হাতে তো আর কাজ করা যায় না। এই তো দেখেন আমি কিন্তু আপেল দুইটা কেটে নিছি, এখন দেই ছেলেরাও খাক আমিও খাই তাদের সাথে। এই তো তোমাদের জন্য আপেল নিয়ে আসছি, বৈশা পড়ছো? পুরি খাচ্ছ, দুষ্টুমি করতেছো কেন বলো? নোংরা করছো কেন? হ্যাঁ খাবো, রাখো। এই পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।